হজ একবার করবেন, এই অন্তরে যে কাবা আছে, দিল কাবা, এই কাবাকে তো আপ করেন না। আপনি আল্লাহকে কোথায় খুঁজেন? আল্লাহ তো বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রগের নিকটেই অবস্থান করি। তাহলে আপনি এত দূরে খুঁজেন কেন? আসমানে খুঁজেন, জমিনে খুঁজেন, ঘরে খুঁজেন, বাইরে খুঁজেন, মাঠে খুঁজেন, কেন বাইরে তাকায় থাকেন? একটু ভিতরে তাকান না। বাবা চোখ বন্ধ করেন, ভেতরে তাকান। এই ভিতর কি জানেন? বলে কয় বাবা জাহাঙ্গীরের রহমতের সমস্ত কিছু বলে দেই। এই কলব কাকে বলে? কলব কি জানেন? জীবনও শুনেন নাই। কলব কাকে বলে? সারা জীবন খালি কলব 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 করে আইলেন। কলব কি বাবা? তো বলতে যে আস্তে 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 বলা যায় সবকিছু। বাবা জাহাঙ্গীর এমন এক মহামানব, এমন এক মহাপুরুষ, এমন এক যাহাকে কারোর সাথে তুলনা করা যায় না। বাবা জাহাঙ্গীর নিজেই নিজের তুলনা, নিজেই নিজের তুলনা। আসো বসো, দেখে যাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি। আপনি জানেন মুহাম্মদ যাকে বলেন সে কি কোনো নফস? নফসের নাম কি মুহাম্মদ? কখনো না। একমাত্র রূহের নামই হচ্ছে মুহাম্মদ, রবের নামই হচ্ছে মুহাম্মদ, নূরে মুহাম্মদের নামই হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদেরই একমাত্র প্রশংসা, এই রবেরই একমাত্র প্রশংসা, এই রূহেরই একমাত্র প্রশংসা। এর জন্য বলা হয়েছে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। আপনি কার অস্তিত্ব খোঁজেন? কার অস্তিত্ব খোঁজেন? আপনার অন্তরে আপনি খেয়ালি খোদা বানায় নিছেন। নূরে মুহাম্মদকে বলা হয় রূহ, জাগ্রত নূরে মুহাম্মদকে। এই নূরে মুহাম্মদ থেকে সমস্ত সৃষ্টির আগমন, এই নূরে মুহাম্মদ থেকে আপনার নফসের আগমন, সমগ্র নফসের সৃষ্টি, এই কুল কায়নাত সৃষ্টি, সমস্ত দেহ সৃষ্টি, সমস্ত কিছু সৃষ্টি নূরে মুহাম্মদ যার। আর সমস্ত গুণাবলী যা কিছু আছে সব হচ্ছে নূরে মুহাম্মদের সিফাত।